My loving students and my respected followers, here you see today I have taken 9 number of Bengali sentences. They are all interrogative sentences, okay? That means today's class is about how to make interrogative sentence from Bengali to English, okay? দেখো আমাদের যে এই যে কথাগুলো আছে, দেখো কথাগুলো কি লিখেছি, কেন আমরা পড়াশোনা করব, আমাদের জন্য কি দেশে চাকরি আছে, কত বছর ধরে আমরা বেকার থেকে যাব, দেশ কি আমাদের জন্য, দেশে কি আমাদের জন্য ভাববার কেউ নেই, আজ কেন সমাজে এত অসামাজিক কাজ চলছে, কি কারণে গত 10 বছর ধরে দেশে চাকরি নেই, কে নেবে আমাদের দায়িত্ব, আছে কি কেউ, কারা দেশের শিক্ষিত যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সরকারি চাকরিগুলো গেল কোথায়, মানে কোথায় হারিয়ে গেল। All this here interrogative sentence, okay? Our motto is to make you understand how you can write interrogative sentence when you go to translate from Bengali to English. And they are very simple in nature, all these questions, okay? Here I am giving you very common, and when you go to speak to some others, then this type of Bengali questions very naturally comes up. That time if you like to translate, if you like to do it in English, then how you can do, this is our today's class about, okay? Nice. Now let's go to show. আমরা কি জানি যে ইন্টারোগেটিভ বাক্যগুলো যখন আমরা তৈরি করি ইংরেজিতে, তার গঠন প্রণালীটা কি, আমার আগে অনেক ক্লাসে আমি বহু রকম করে দেখিয়েছি, আজকে আমরা আবার একটা নতুন করে দেখার চেষ্টা করছি। ইন্টারোগেটিভ বাক্যের গঠন কি হয়, বলছে WH বসাও। what is WH? That is interrogative pronoun, ঠিক আছে? interrogative pronoun, clear? প্লাস অর্থাৎ WH মানে what, which, when, where, all they are called WH, okay? And they are interrogative sometime, and sometime interrogative adjective and interrogative adverb sometime, okay? তো চলো আমরা WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব ডট ইন্টারোগেশন, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য গঠন করার ফর্মুলা, ক্লিয়ার? যদি WH থাকে ভালো। আমরা জানি আমরা যখন প্রশ্ন করি দু ধরনের প্রশ্ন হয়, বাংলায় একটা কি কয়রস্যি কি আর একটা কয় দীর্ঘী কি, ক্লিয়ার? এই প্রশ্নগুলো দু ধরনের কেন, একটা প্রশ্ন আমরা করি যার উত্তর ইয়েস অথবা নো দিয়ে শেষ হয়ে যায়, সেই সব প্রশ্ন ইংরেজিতে যখন আমরা করব সেগুলো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, সেখানে WH থাকবে না, ক্লিয়ার? হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হবে, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব ডট আদার থিং, ওকে? আর যে প্রশ্ন উত্তরের জন্য আমাদের একটা পুরো বাক্য লাগবে, সেই সব প্রশ্নগুলো আমাদের তার আগে একটা WH দিয়ে ফরম্যাটটা তৈরি হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার যে প্রশ্নের উত্তরের জন্য একটা পুরো বাক্য লাগে তার ফরম্যাট। আর যখন কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে শেষ হয়ে যায় তখন আমাদের WHটা ব্যবহার করতে হয় না, তখন আমাদের হেল্পিং ভার্ব থেকে বাকি অংশটা আমাদের দেখতে হয়, ক্লিয়ার? তাহলে একবার এটা আমাদের শিখে নিলেই আমরা যখন ইংরেজিতে লিখতে যাব এই ফরম্যাটটাকে আমাদের মাথায় রাখতে হবে, এই ফরম্যাট অনুসারে হবে। দিস ইজ আদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, তোমরা দেখবে এই যে ইন্টারোগেটিভ বাক্যটার মধ্যে এখানে সাবজেক্টটা বসিয়ে দিয়েছি, ক্লিয়ার? কখনো কখনো তোমার সাবজেক্টটার উপরই প্রশ্ন করা হয়, দ্যাট ইজ যদি দেখো কখনো প্রশ্নটা হু দিয়ে করা হয়েছে তখন কিন্তু আবার এই ফরম্যাটটা কাজে লাগে না, তখন সরাসরি হু
মানে সাবজেক্টের উপরই তখন প্রশ্ন, হু মানে কে, সাবজেক্টের উপর প্রশ্ন পড়ে যায়, তাহলে হু প্লাস ভার্ব প্লাস আদার থিং ইন্টারোগেশন। এই ভার্বটা তখন দুভাগে ভাগ হতে পারে, একটা হেল্পিং ভার্ব হতে পারে, আবার আর একটা মেন ভার্ব হতে পারে। আবার কখনো এটা নেগেটিভ হয়ে গেলে এখানে একটা নটও বসে যেতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের, যদি সাবজেক্ট উপর প্রশ্ন পড়ে যায় অর্থাৎ প্রশ্নটা যদি হু দিয়ে তোমার শুরু হয় তাহলে এই ফরম্যাটটা কাজ করে না, তখন সরাসরি হু এর পরে ভার্ব প্লাস আদার থিং যেরকম আছে বসে যাবে। ওকে? আর এই মেন ভার্বটা যে বসানো হয়েছে সেটা কখনো হেল্পিং ভার্ব কখনো মেন ভার্বে ভাগ হয়ে যেতে পারে। ওকে? তাহলে এই ফরম্যাট দুটোকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যার উপরে বেস করে আমরা এই বাংলা বাক্যগুলোকে প্রশ্নবোধক দ্যাট ইজ ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমটা কি আছে, কেন আমরা পড়াশোনা করব, জোর দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে? কেন ইংরেজি কি? হোয়াই। এটা একটা WH, হোয়াই, কেন। এবার কি বলছি, যে আমরা অবশ্যই পড়াশোনা করব, তার মানে কি আমরা অবশ্যই পড়াশোনা করব, উই শুড স্টাডি। তাহলে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে শুড যদি আমার হেল্পিং ভার্ব হয় তাকে আগে লিখতে হবে, তাই না? হোয়াই শুড উই, এটা সাবজেক্ট, হোয়াই শুড উই রান আওয়ার স্টাডি, ইন্টারোগেশন। তাহলে আমরা এখানে কি করলাম, তার মানে আগে বুঝে নাও, উই শুড রান আওয়ার স্টাডি, তার মানে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব। আমরা কেন চালিয়ে যাব, তার মানে WH, এটা আমার হেল্পিং ভার্ব, এটা আমার সাবজেক্ট, এটা আমার মেন ভার্ব। ক্লিয়ার? এটা আদার থিং ইন্টারোগেশন। তাহলে হোয়াই শুড উই রান আওয়ার স্টাডি। ইন্টারোগেটিভ বাক্য মানেই জানবে সাবজেক্টের আগে চলে আসবে কে, হেল্পিং ভার্ব, যদি বাক্যে থাকে। আর যদি না থাকে তাহলে মেন ভার্বকে ভেঙে হেল্পিং ভার্ব এনে নিতে হবে। ক্লিয়ার? এবার চলো, আমাদের আমাদের জন্য কি দেশে চাকরি আছে? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা দেখো কোনো WH দিয়ে নাই, কেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শেষ হয়। আমাদের জন্য কি দেশে চাকরি আছে, ইয়েস অর নট। তাহলে এটা আমাদের হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা এটা কি দিয়ে শুরু করব, দেশে চাকরি আছে আমাদের জন্য, যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি তাহলে আমরা কি লিখব, দেখো দেয়ার, অ্যাসার্টিভ করছি, দেয়ার ইজ জব। ঠিক আছে? দেয়ার ইজ জব ইন দিস কান্ট্রি ফর আস। তাহলে কি লিখলাম, দেয়ার ইজ জব ইন দিস কান্ট্রি ফর আস। ক্লিয়ার? এবার দেখো এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখন আমাকে বলছে আমাদের জন্য কি দেশে চাকরি আছে, তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব, এটা আমার কাছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? তাহলে একে তোমরা আগে নিয়ে চলে যাও, তাহলে কি লিখবো, দেখো ইজ দেয়ার any job in this country for us, interrogation. ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যগুলো বানাচ্ছি, জাস্ট হেল্পিং ভার্বটাকে বাইরে নিয়ে চলে আসো। ইজ দেয়ার এনি জব ফর আস ইন দিস কান্ট্রি, ফর আসটাকে আগে লিখে দিতে পারো, শুনতে ভালো লাগবে। ফর আস, আমাদের জন্য, ফর আস, আমাদের জন্য, এই দেশে, ইন দিস কান্ট্রি। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, কত বছর ধরে আমরা বেকার থেকে যাব। এই যে বেবোবা, তার মানে সিম্পল থেকে যাব, তার মানে এটা সিম্পল ফিউচারের কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, থেকে যাব। আর এখানে দেখো কত বছর ধরে, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করে দিব, হাউ মেনি ইয়ার্স, হাউ মেনি
ইয়ার্স, কত বছর, হাউ মেনি ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরে শব্দটা আছে, ধরে শব্দটা জন্য যেটা করতে হবে সেটা ফর দিয়ে দাও। ফর হাউ মেনি ইয়ার্স, ফর হাউ মেনি ইয়ার্স, ঠিক আছে। তাহলে কত বছর ধরে হয়ে গেল ফর হাউ মেনি ইয়ার্স, কত বছরের জন্য। আমরা বেকার থেকে যাব, ক্লিয়ার। তাহলে আমরা থেকে যাব, তাহলে উই শ্যাল বি, স্টেইং মানে থাকা, স্টে মানে থাকা, তাহলে থেকে যাব ফিউচার কন্টিনিউয়াসে করলে কি করবে, উই শ্যাল বি স্টেইং আনএমপ্লয়েড, ওকে। তাহলে উই শ্যাল বি লিভিং আনএমপ্লয়েড ইন দিস ওয়ে। তাহলে ফর হাউ মেনি ইয়ার্স, তাহলে এই জায়গাটা হেল্পিং ভার্বকে আগে নিয়ে চলে আসো, শ্যাল উই বি স্টেইং, আমরা ফিউচার কন্টিনিউয়াসে ফেলবো বলেই এত কথা লিখছি। শ্যাল বি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ফর হাউ মেনি ইয়ার্স শ্যাল উই বি, শ্যালটাকে আগে আনলাম ইন্টারোগেটিভ বাক্য করবার জন্য। তাহলে ফর হাউ মেনি ইয়ার্স শ্যাল উই বি স্টেইং আনএমপ্লয়েড। বেকার, ঠিক আছে। তাহলে কত বছর ধরে আমরা বেকার থেকে যাব, ফর হাউ মেনি ইয়ার্স শ্যাল উই বি স্টেইং আনএমপ্লয়েড, ওকে। নাও দেখো 4 নম্বরটা কি বলছে, দেশে কি আমাদের জন্য ভাববার কেউ নেই। তাহলে এর উত্তর কি হবে, ইয়েস অর নট। এটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন ডব্লিউএইচ দিয়ে প্রশ্নটা নেই, যার জন্য আমাদের একটা সম্পূর্ণ বাক্য লাগে উত্তর তৈরির জন্য। এটা ইয়েস বা নো দিয়ে হয়ে যাবে, থাকলে ইয়েস আর না থাকলে নো। তার মানে এটা আমাদের হেল্পিং ভার্ব দিয়ে করতে হবে। দেশে কি আমাদের জন্য ভাববার কেউ আছে, তাহলে আমরা কিভাবে এটাকে করব, কার আছে, দেশের আছে, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। তাহলে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি, দেখো ঠিক আছে। তার মানে আমরা লিখতে যাচ্ছি সেখানে আছে কেউ, তাহলে দেয়ার ইজ সামবডি, এটা অ্যাসার্টিভ করছি, খেয়াল রাখো, দেয়ার ইজ সামবডি টু থিঙ্ক, ভাবতে, টু থিঙ্ক অফ আস, থিঙ্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয় বিষয়, আমাদের বিষয়। তাহলে কি লিখলাম, দেয়ার ইজ সামবডি বাই এনিবডি, দেয়ার ইজ এনিবডি টু থিঙ্ক অফ আস, অথবা দেয়ার ইজ সামবডি টু থিঙ্ক অফ আস, কোথায়, দেশে, ইন দিস কান্ট্রি। এটা আমাদের অ্যাসার্টিভ। এবার আমরা এটা প্রশ্ন করব, আছে কি, দেশে কি আমাদের জন্য ভাববার কেউ নেই, তার মানে নাবাচক। তার মানে আমরা কি করছি, দেখো হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বকে আমরা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে কি লিখব, ইজ, এবার নাবাচক, তাহলে এখানে নট, আমরা জানি নটটা কি হেল্পিং ভার্বে পড়ে, তাহলে ইজ নট দেয়ার দেখো তখন কিভাবে আমরা লিখে দিচ্ছি, দেখো ইজ নট দেয়ার এনিবডি, দেখো ইন্টারোগেটিভ হয়ে গেল, হেল্পিং ভার্বকে বাইরে আনলাম, ইজ নট দেয়ার এনিবডি টু থিঙ্ক অফ আস ইন দিস কান্ট্রি, ইন্টারোগেশন। তাহলে অ্যাসার্টিভটাকে লিখে নিয়ে গঠনটাকে ঠিক করে দিয়ে জাস্ট হেল্পিং ভার্বকে বাইরে ফেলে দাও, তাহলেই দেখো তোমাদের এই জিনিসটা কত সহজে হয়ে যাচ্ছে। 5 নম্বর, আজ কেন সমাজে এত অসামাজিক কাজ চলছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, কেন, হোয়াই, আজ, টুডে, হয়ে গেল। এবার দেখো সমাজে অসামাজিক কাজ চলছে, তার মানে চলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, অ্যামিজার V1 এর সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা কি করতে পারি, দেখো এত মানে সো মেনি,
আর যদি অসামাজিক কাজকে একটা সেট ধরো, তাহলে মাছ দিয়ে করতে পারো, সো মাচ। ক্লিয়ার? তখন সো মাচ অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটি বলতে হবে, তখন অ্যাক্টিভিটিস বলতে পারবে না। আর অ্যাক্টিভিটিস যদি বলো, কাজকে যদি প্লুরাল ফর্মে ফেলো, তাহলে এখানে মেনি করে দেবে। ক্লিয়ার? তাহলে চলো, হোয়াই টুডে, এবার আমি এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমার কি ফর্মুলা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে ফর্ম। তো এখন আমি যেহেতু আমার ইন্টারোগেটিভ বাক্যের জন্য হেল্পিং ভার্বের যে কোনো একটিকে আগে আনতে হবে, তাহলে আমি এখানে কি বসাতে পারি? ইজও বসাতে পারি, আবার আরও বসাতে পারি। তাহলে ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করবে এই কাজটাকে তোমরা কি লেখো। এটা কি অ্যাক্টিভিটি লিখবে নাকি অ্যাক্টিভিটিস লিখবে, তার উপরে ডিপেন্ড করবে ইজ অথবা আর। ক্লিয়ার? আর যদি অ্যাক্টিভিটি লেখো তাহলে এখানে মাছ লিখবো, সো মাছ লিখবো। আর যদি অ্যাক্টিভিটিস থাকে তাহলে সো মেনি লিখবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি আর ধরি, why today are so many, যেহেতু এখানটায় মেনি ধরেছি তাই এটা আর। why today are so many anti social activities, এটা আমাদের প্লুরাল করে দিতে হচ্ছে। তাহলে why today are so many social activities going on, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, চলিতেছে, তার মানে হচ্ছে চলমান অবস্থায় আছে, গোয়িং অন। তাহলে কি লিখলাম? why today are so many social anti social activities going on সমাজে, in the society। ইন্টারোগেশন। ক্লিয়ার? এবার দেখো 6 নম্বরটা, কি কারণে গত 10 বছর ধরে দেশে চাকরি নেই? তাহলে সময়টা বেশি, চাকরি নেই যে সেটা সময় বেঁধে দিয়েছে 10 বছর ধরে, তার মানে এটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে, হ্যাজ বিন পারফেক্টের প্যাসিভে লিখতে হবে, হ্যাজ বিন ফর্মে লিখতে হবে। তাহলে কি কারণে? তাহলে আমরা কি লিখতে পারি? ফর হোয়াট রিজন, এখান থেকে লিখি কি কারণের জন্য, তাহলে ফর হোয়াট রিজন হয়ে গেল, কি কারণের জন্য, ফর হোয়াট রিজন হ্যাঁ, এখানটায় আমরা কোনো চাকরি, হ্যাজ দেয়ার বিন, ঠিক আছে, হ্যাজ দেয়ার বিন নো জব, ফর হোয়াট রিজন হ্যাজ দেয়ার বিন নো জব ডিউরিং লাস্ট 10 years, ঠিক আছে, ধরে ডিউরিং লাস্ট 10 years, লাস্ট 10 years। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? ফর হোয়াট রিজন হ্যাজ দেয়ার বিন নো জব ডিউরিং লাস্ট 10 years, কি কারণে এখানে গত 10 বছর ধরে চাকরি নেই। ক্লিয়ার? এটা কেন হ্যাজ বিন হলো? হ্যাজ বিনটা কি? এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্মে আছে। ক্লিয়ার? অর্থাৎ 10 বছর ধরে চলিতে থাকা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে ফর্ম, বেশি সময় হয়ে গেলে আমরা হ্যাজ বিন বলি, সেই ফর্মে এটা করা আছে। ওকে, নাও দেখো 7 নম্বর, কে নেবে আমাদের দায়িত্ব? নেবে, সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, কে নেবে? তাহলে কে, তার মানে হু। ক্লিয়ার? কে নেবে আমাদের দায়িত্ব? তাহলে যখনই কে দিয়ে প্রশ্ন করবে তখন কিন্তু তোমাদেরকে মানে এটাই সাবজেক্ট,
ফলে হেল্পিং ভার্ব সাবজেক্টে আগে হেল্পিং ভার্ব আনা, যে ফর্মটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, সাবজেক্ট তো এটাই। সুতরাং এখানটা আমরা কি লিখে দিব, শুধু ভার্বটা, হু উইল টেক, আমাদের দায়িত্ব, আওয়ার রেসপন্সিবিলিটি। তাহলে কি লিখলাম, হু উইল টেক আওয়ার রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? এই একটা প্রশ্ন, আছে কি কেউ, তাহলে এই আছে কি কেউ এই অংশটার জন্য আমরা কি টার্মে লিখতে হয় দেখো। তার মানে কি, আছে কি কেউ, তার মানে সেখানে কি কেউ আছে, তার মানে আমরা এটা কি লিখব, ইজ দেয়ার এনিবডি, ঠিক আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, এই ফর্মে লিখতে হয়, ইজ দেয়ার এনিবডি দেয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখলাম, যে হু উইল টেক আওয়ার রেসপন্সিবিলিটি, ইজ দেয়ার এনিবডি দেয়ার, এখানে কি কেউ আছে। ক্লিয়ার? তার মানে এই দেয়ারটা হচ্ছে কান্ট্রি, আর এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার, আর এই দেয়ারটা হচ্ছে প্লেস, কান্ট্রি। ক্লিয়ার? এবার দেখো, কারা দেশের শিক্ষিত যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তার মানে নিয়ে যাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তাহলে কারা, এখানে মানে কারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, একজন না, কারা, কে না, কারা। যখনই দেখবে যে অনেকজনকে দিয়ে প্রশ্ন হচ্ছে, তাহলে কি করবে, হু অল, কারা মানে হু অল। তাহলে হু অল, কারা, কে মানে হু আর কারা মানে হু অল। তাহলে এই যে সাবজেক্ট, যেহেতু মানে এটা সাবজেক্ট, তার মানে আমাদের আর হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে না, ডাইরেক্ট ভার্বটা বসিয়ে দেব। তাহলে হু অল আর, আর এখানে যেহেতু কারা এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে হু অল আর মিসলিডিং, মিসলিডিং কাকে মিসলিড করছে, দা এডুকেটেড, শিক্ষিত, এডুকেটেড ইয়ং সোসাইটি। ক্লিয়ার? তাহলে দেখো, হু অল আর মিসলিডিং দ্য এডুকেটেড ইয়ং সোসাইটি, কোথায়, দেশে, তাহলে ইন দ্য কান্ট্রি। ইন্টারোগেশন। আচ্ছা, আর একটা কি করা যায়, হু অল আর মিসলিডিং দ্য এডুকেটেড ইয়ং সোসাইটি ইন দ্য কান্ট্রি। ইন দ্য কান্ট্রিটা ঠিক এখানে না বসিয়ে তোমরা যদি এখানে বসাও, হু অল ইন দি কান্ট্রি আর মিসলিডিং দ্য এডুকেটেড ইয়ং সোসাইটি, এই জায়গাটা যদি লিখে দাও বেটার হবে। তাহলে হু অল আর ইন দ্য কান্ট্রি, ছোট করে লিখে দিই না মুছেই দিই, তোমাদের সুবিধা হবে। তাহলে হু অল ইন দ্য কান্ট্রি, তাহলে হু অল ইন দ্য কান্ট্রি, কারা দেশে, এটা সম্পূর্ণটা সাবজেক্ট, আর মিসলিডিং, আর মিসলিডিং দ্য এডুকেটেড ইয়ং জেনারেশন করে দিই। তাহলে কি লিখলাম,
who all in the country are misleading the educated young generation. এবার দেখো 9 নম্বরে কি বলছে, সরকারি চাকরিগুলো কোথায় হারিয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই যে হারিয়ে গেছে, মূল ক্রিয়াপদের শেষে ছেছি ছো, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্মে লিখবো। কেন? কে হারিয়ে ফেলেছে তো বলিনি, হারিয়ে গেছে। মূল ভার্বের সাথে গেছে বা হয়েছে থাকলে আমরা প্যাসিভ করি। ক্লিয়ার? তাহলে সরকারি চাকরিগুলো কোথায় হারিয়ে গেছে, তাহলে হোয়ার, কোথায়, হোয়ার ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হোয়ার, এটা যে আমাদের প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভে করতে হবে, চাকরিগুলো এটা আমাদের সাবজেক্ট, এটা প্লুরাল ফর্মে আছে। তাহলে আমরা কি লিখবো, হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট জবস সংক্ষেপে লিখলাম। তাহলে হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট জবস, ঠিক আছে? তাহলে হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট জবস গট লস্ট, কোথায় হারিয়ে গেল। ঠিক আছে? ও এটা প্যাসিভে করতে হবে, হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট জবস গট লস্ট। এই যে এইটা করেছি বলে আর প্যাসিভে দিলাম না, হ্যাভ গট হারিয়ে গেছে অর্থে বোঝায়। তাহলে হোয়ার হ্যাভ দ্য গভর্নমেন্ট জবস গট লস্ট, কোথায় গভর্নমেন্ট জবস গুলো হারিয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমাদের বিষয় ভিত্তিক আসলে all these questions are now yours, your young generation, and most probably you are preparing yourself for competitive exams. So many like these questions are in your mind, so I thought if I am able to set all these kinds of questions that you have in your mind, then it would be easier to make you understand how interrogative sentence can be so easily made if you have your common questions in your mind. Okay? So this was my motto, to show all these things. Now the pattern how you can do all these things I have already shown you. Now the question is that if you have any questions regarding my today's class, the class regarding making interrogative sentences, if you have any question, then you use your comment box, write down there, I will be there to answer you. Okay? And regarding these questions, how interrogative sentence, negative sentence can be made, exclusive classes already done, and in my videos that I have already given you, they have their own that is flag, I mean heading. So if you are interested, then go there and get that particular heading where all these kinds of sentences are exclusively discussed. ঠিক আছে? Moreover, if you have any question, you use comment box, and especially if you want to see or learn anything on any topic in any respect, also you can use your comment box to put down your thought. আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, like every time. Okay? And those who are new in my channel, don't forget kindly to subscribe so that my little bit effort can reach to those who are actually interested to learn. Thank you. Have a good day. Stay well.